রাজ্যে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের কথা ভেবে এসআইআর শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে কর্মক্ষেত্রে বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে থাকলেও এসআইআর শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না, অনলাইনে নথি জমা দিলেই হবে। বুধবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ওই নথি জমা করার জন্য আলাদা একটি পোর্টাল তৈরি হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া ও কর্মসূত্রে বাইরে থাকা ব্যক্তি যারা শুনানিতে হাজির হতে পারবেন না, তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের প্রামাণ্য নথি দিয়ে শুনানিতে অংশ নিতে পারবেন তারা। সশরীরে হাজির হতে হবে। কমিশন জানিয়ে দিয়েছে, শুনানিতে নিজেরা না আসতে পারলে বাড়ির সদস্যরা গেলেও হবে। শুনানিতে না গেলে তার নথি গ্রহণযোগ্য হবে কমিশনে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যের বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের কথা ভেবেই এই সিদ্ধান্ত। অন্যদিকে কমিশনের তরফে বিএলওদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এক আধিকারিক জানান, অনেক ক্ষেত্রে বিএলওরা কমিশনের নির্দেশের অমান্য করেই নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। সব নজরে রাখা হচ্ছে, কোনো রকম অনিয়ম দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এসআইআরে যা যা ভুল হয়েছে বা সাধারণ যা যা ভোগান্তি, সেসবের জন্য ঘুরিয়ে বিএলওদের ভুলকেই দায়ী করছে কমিশন। সূত্রের দাবি, কমিশনের সিদ্ধান্ত নিয়েছে এরপর থেকে কোনো বিএলও স্তরে ইচ্ছাকৃত ভুল পেলে সরাসরি কমিশন মামলা দায়ের করবে। ইআরওদের ওপর সেই ভার ছাড়া হবে না। উল্লেখ্য, বুধবার থেকেই তথ্যে অসঙ্গতি থাকার জন্য 94 লক্ষ মানুষকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো শুরু হয়েছে কমিশনের তরফে। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিভাবে এত কম সময়ের মধ্যে 1 কোটি মানুষের শুনানি সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। এর মধ্যেই ভিন্ন রাজ্যের কর্মকর্তাদের অন্য অনলাইন শুনানির ব্যবস্থা করল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।